এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শামীমা চৌধুরী। আজ আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিবসটি পালিত হয়। যাদের সেবা ছাড়া একজন রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন, তিনি হলেন নার্স বা সেবিকা। তাদের সম্মান জানিয়েই পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও প্রচারণা। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ হল মা। মা হচ্ছেন অকৃত্রিম স্নেহ, মমতা, ভালোবাসা ও নির্ভরতার ছায়াবৃক্ষ। মা সন্তানের শক্তির উৎস, প্রেরণার উৎস, ভবিষ্যৎ পথপ্রদর্শক। মা সন্তানের জন্মদাতা। সন্তানের বেড়ে ওঠা, লালন পালনে মাই মমতার হাত বাড়িয়ে রাখেন অহর্নিশ। সন্তানের বিজয়ী সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন মা। সন্তানের দুঃখে কষ্টে সান্ত্বনার সুশীতল হাত মাথায় বুলিয়ে দেন এই মা। মা সন্তানের স্নেহের বন্ধন, পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে মা। গতকাল ছিল সেই মহীয়সী গরীয়সী মায়েদের সম্মান জানানোর ও শ্রদ্ধা জানানোর দিন। এদিনে সন্তানেরা শত ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শৈশব কৈশোরের বিস্মৃত দিনগুলোকে অনুভব করতে আর আনন্দে শিহরিত হতে, স্বস্তি পেতে। দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারীকে। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। বৌদ্ধ ধর্মমতে ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা। জগতের সব প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল দুপুরে নগরে আলোচনা সভা ও শান্তি শোভাযাত্রা আয়োজন করা হয়। মুসলিম সাহিত্য সংসদে আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ সহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। এদিকে সিলেটে বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বুদ্ধ পূর্ণিমা। গতকাল সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। তিনি বলেন, আজকের পৃথিবীতে বুদ্ধের অহিংসার বার্তা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। সামাজিক শান্তি ও সহাবস্থানের জন্য আমাদের বুদ্ধের মানবতাবাদী দর্শন অনুসরণ করা উচিত। দিনব্যাপী আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বুদ্ধের জীবন ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা এবং বিশেষ ভিক্ষু ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুজ্জামান। সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এক অনুষ্ঠানে এই চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। এ সময় জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৬ জন জুলাই যোদ্ধার মধ্যে উপস্থিত ৪ জনের হাতে চেক ও স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট ডিএসএ কাপ টি-20 টুর্নামেন্টে জয় পেয়েছে পদ্মা প্লাটুন ও কুশিয়ারা সুপার কিংস। জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পদ্মা প্লাটুন ৬ রানে মেঘনা সুপার জায়ান্টকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে কুশিয়ারা সুপার কিংস ২৬ রানে বাসিয়া টাইটান্সকে পরাজিত করে।
আজ একই ভেন্যুতে প্রথম ম্যাচে পদ্মা প্লাটুন মুখোমুখি হয় যমুনা ওয়ারিয়রের। দিনের দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর মোকাবেলা করবে কুশিয়ারা সুপার কিংসের। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ২৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়। যারা বিশ্বাস করে খোদায়